ইউটিউবে লিচুর বাগানে গানটির ডেসক্রিপশনে গেলে বাবা ইয়াদব নামে এক ভারতীয় কোরিওগ্রাফারের নাম দেখা যায়। এর আগে দুষ্টু কোকিল গানের কোরিওগ্রাফিতে দেখা গেছে ভারতের আদিল শেখকে। দুটি গানই রায়হান রাফির সিনেমার। প্রশ্ন ওঠে, দেশে এত স্বনামধন্য কোরিওগ্রাফার থাকতে বাংলাদেশের নির্মাতা রায়হান রাফি কেন বারবার বাংলাদেশ ছেড়ে ভারতীয় কোরিওগ্রাফারদের দিকে ঝোঁকেন? রায়হান রাফির আসন্ন সিনেমা তাণ্ডবের গান লিচুর বাগানে সোমবার মুক্তি পেয়েছে গানটি। ইউটিউবে গানটির ক্রেডিট লাইনে লেখা আছে, গানের কোরিওগ্রাফিতে ছিলেন ভারতীয় ইয়াদব এবং বাংলাদেশের কোরিওগ্রাফার রুহুল আমিন। এদিকে বাংলাদেশের অন্যান্য খ্যাতিমান নৃত্য পরিচালকদের অভিযোগ, ভারতীয় কোরিওগ্রাফারদের পাশে বাংলাদেশি কোরিওগ্রাফারদের কেবল নাম কা ওয়াস্তে রাখা হয়। মূলত ব্যাকগ্রাউন্ডে নাচের ছেলেমেয়ে জোগাড়ের জন্য অনেকটা সহকারী হিসেবে ভারতীয় নৃত্য পরিচালকদের পাশে রাখা হয় বাংলাদেশের কোরিওগ্রাফারদের। এমনটাই দাবি করেছেন দেশের কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। আমাদের এখানকার কিছু কোরিওগ্রাফার আছে যাদেরকে আমি নিন্দা জানাচ্ছি যে তারা হচ্ছে এখানকার ছেলে মেয়ে দিয়ে হেল্প করে, মানে গ্রুপ ডান্সার জোগাড় করে দেয়। তারা কি হলো, এই ছেলে মেয়ে যে জোগাড় করে যে টিচার বা যে শিক্ষকরা দেয় তাদের কাছ থেকে আসলে প্রথম প্রতিবাদ করা উচিত। এর আগেও এরকম আমার কাছে এরকম 2-3 বার অফার আসছিল, আমি প্রতিবারই না বলে দিয়েছি। ছেলে মেয়ে জোগাড় করার জন্য ফোন আসলে সাথে সাথে আমি না বলে দিই। আমি ছেলে মেয়ে কেন দেবো, তুমি আসতেছো ভাই, তুমি জোগাড় করে নাও। লিচুর বাগানে গানের ভারতীয় কোরিওগ্রাফারের পাশে কি বাংলাদেশের কোরিওগ্রাফার রুহুল আমিন ছাই ফেলতে ভাঙা কুলা হিসেবে ব্যবহৃত হয়েছেন? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রুহুল আমিন নিজেই। উত্তরের সময় তার কণ্ঠে ছিল ভারতীয় কোরিওগ্রাফারের প্রতি বিনম্র শ্রদ্ধার আভাস। তার পাশে কতটুকু কাজের সুযোগ পাইছি এটা তো আর কি, যেমন একটা ডান্স ডিরেক্টরের সাথে সহকারী হিসাবে যতটুকু কাজ করা যায়, যতটুকু হেল্প করা যায় ততটুকু করছি। বাবা স্যার যেহেতু উনি ইন্ডিয়ার একজন ভালো কোরিওগ্রাফার, ওইখান থেকে তার অসম্মানী না হয় ওরকম ভাবে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। ছোটবেলা থেকে ইন্ডিয়ান ডান্স মানুষ দেখে ফলো করেই তো ডান্স মানুষ শিখছি, তো ওইখান থেকে তাদেরকে আর কি ইগনোর করাটা আমি বেয়াদবি মনে করি আমার সাইড থেকে। রুহুল আমিন আরো জানিয়েছেন, সিনেমার নির্মাতারা দেশের কোরিওগ্রাফারদের ওপর ভরসা রাখতে পারেন না বলেই তারা ভারতীয় নৃত্য পরিচালকদের দ্বারস্থ হন। এখন প্রশ্ন, দেশে কি যোগ্য কোরিওগ্রাফার নেই? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের বহুল পরিচিত নৃত্যশিল্পী আজিজ রেজা, যিনি কিনা একটা সময় মুম্বাই, নেপাল ও কলকাতার সিনেমায় কোরিওগ্রাফি করেছেন। বিদেশ থেকে লুফে এনেছেন সম্মাননাও। কোন অলৌকিক কারণে নেয় না সেটা তো আমাদের জানা। আমি না হয় কাজ করলাম না, কিন্তু আমার মতো তো আরো অনেক ডান্স ডিরেক্টর আছে এখানে, যেমন নুহু খুব ভালো ডান্স করে, হাবিব ভালো না ই করে, আজাদে আছে, মাইকেল বাবু আছে, হ্যাঁ, তো এরা তো ভালো ডান্স করে, এরা তো ভালো কোরিওগ্রাফার সবাই। আমি মনে করি যে আমাদের যে কোরিওগ্রাফার আছে সবাই ভালো, এবং ইন্ডিয়ার কোরিওগ্রাফারের চেয়ে আমাদের কোরিওগ্রাফার কোনো অংশেই কম না, কিন্তু তারপরও কেন নেয় না? এটা তো অনেক কিছুই তো হয়ে যায়, তাই না? জানা অজানা অনেক কিছু তো হয়ে যায়, সেগুলোর উত্তর কিভাবে দিব, কিভাবে বলবো, এটা শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই না। তাণ্ডব ছবিতে যেন দেশের কোরিওগ্রাফার রাখা হয়, ওই সিনেমা সংশ্লিষ্টদের এমন অনুরোধ করেও মন গলাতে পারেননি দেশের কোরিওগ্রাফার সোহাগ। নায়িকাদেরকে এবারও কিন্তু এই সিনেমা মুক্তির আগেও আমি এই সিনেমার ইনডাইরেক্ট ভাবে হিরো হিরোইন দুজনের সাথে কথা বলেছিলাম যেন কাজটা আমাদের মধ্যে কাউকে দেয়, যেন বড় কাজ, বড় যদি কোনো আয়োজন থাকে তাণ্ডব সিনেমা, কিন্তু প্রতিবারই হ্যাঁ তারপরে তো তারপর তো প্রতিবারই সবাই বলে আচ্ছা দেখছি, ঠিক আছে, ওকে। আর নায়িকা যেহেতু আমার ছাত্রী, তো তার সাথে আমি আলাদা কথা বলছিলাম, কিন্তু হয়তো সে পারে না, চেষ্টা করছে, এটা হতে পারে আর কি। ভারতীয় কোরিওগ্রাফাররা কোন ফাঁকে বাংলাদেশি সিনেমায় কাজ করে যান তা জানতেও পারেন না দেশের কোরিওগ্রাফারদের অনেকে। এমন অভিযোগ তুলেছেন কোরিওগ্রাফার আজিজ রেজা। আচ্ছা, এটা রাখা হয় না কেন? ওরা বলে কি যে আমরা যৌথ প্রযোজনায় কাজ করি। যখন তারা ডান্স ডিরেকশন দেয় তখন আমাদেরকে আমরা অনেক সময় জানি, অনেক সময় জানতে পারি না যে বাংলাদেশে এসে ওরা ডিরেকশন দিয়ে চলে যায়, কিন্তু যখনই আমরা জানতে পারি তখনই আমাদের সমিতির পারমিশনটা নিয়ে তারপরে ডিরেকশন দেয়। কিন্তু অনেক সময় দেখা গেল যে
ওরা যে কখন আসে কখন যায় আমরা জানি না। এন্ড একটা হলো সেটা, আর আরেকটি কথা হলো যে এই যে যৌথ প্রযোজনার নামে যারা ছবি করে তারা যে বাইরে থেকে গান করে নিয়ে আসে, এখন আমাদের এখানে আমাদের ডাইরেক্টররা আছে, আমার ডাইরেক্টর হলো আমাদের আমরা বলি মাদার অফ দ্য শিপ, ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সেই লোকগুলো আমরা বছরে আজকে 46 বছর যাবত ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের এত ভালো ভালো ডান্স ডিরেক্টর আছে, তারপরে কেন তারা বাহিরের ডান্স ডিরেক্টর নেই আমরা জানি না। বাংলাদেশি সিনেমায় ভারতীয় নৃত্য পরিচালক রাখাকে এক ধরনের শো অফ মনে করেন কোরিওগ্রাফার সোহাগ। এর প্রতিবাদ হওয়া উচিত বলে মনে করেন তিনি। এটা আসলে প্রতিবাদ করা উচিত, কারণ হচ্ছে যে এটা আসলে বহু বছর যাবত আসলে তাদেরকে বলা হয়েছে, এমনকি ডিরেক্টর, প্রডিউসার, হিরো, হিরোইন তাদের সাথে বহুবার কথা হয়েছে যেরকম একটা বড় কাজ হলে আমাদেরকে যেন সুযোগ দেওয়া হয়। সুযোগ দিলে দেশের কোরিওগ্রাফাররা ভারতীয়দের চেয়ে ভালো করতে পারত বলে দাবি করেছেন বাংলাদেশের আরেক কোরিওগ্রাফার ইউসুফ খান। সিনেমায় ভারতীয় কোরিওগ্রাফার নেওয়ার জন্য তারকা ছাড়াও প্রযোজক, পরিচালকদেরও দায়ী করেছেন তিনি। সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের অনেক ব্যক্তিগত ব্যাপার থাকে, অনেক হিসাব নিকাশ আছে, মনে হয় এই জন্য রাখে না। কি করবো এখন? এখন আমরা তো বলতে পারি না আমাকে নাও, আমাকে নাও। তারা, আমি বলি, একজন যখন নাকি প্রুভ হয়ে যায়, একজন স্টার যখন নাকি একেবারে যে আমি আর ঝরে পড়বো না, তখন সে বলতে পারে আচ্ছা যাক, যারে তারে খুশি নেক, আমি কি করব। আগের দিনে তো নায়ক নায়িকাদের এরকম ছিল না, যারা স্টার সুপারস্টার হয়েছে কোরিওগ্রাফার সামনে তাদের বলতো না অমুকরে নিতে হবে, অমুকরে নিয়ে কাজ করবো, অমুকরে নিয়ে কাজ করবো, এগুলি কেউ বলতো না। কিন্তু এখন বলে কেন এগুলি? এগুলি সেই সাথে প্রডিউসাররাও জড়িত, ডিরেক্টররা জড়িত, আর কিছু আমাদের আরো কিছু লোকজন আছে তারাও জড়িত। লিচুর বাগানে গানের বাংলাদেশি কোরিওগ্রাফার রুহুল আমিন মনে করেন সিনেমা নির্মাতারা দেশের কোরিওগ্রাফারদের উপর ভরসা করতে পারেন না বলে ভারতীয় কোরিওগ্রাফারের দ্বারস্থ হন। আসলে এই বিষয়টা নিয়ে তো বলার ওরকম কিছু নাই, কারণ হচ্ছে হলো আমাদের প্রতি ওনাদের হয়তো কনফিডেন্স কম, যে বড় অ্যারেঞ্জমেন্টে আপনার অনেক বেশি টাকা খরচ করে অনেক বড় ব্যাকগ্রাউন্ড, যে কোনো জিনিস চাইলেই তাদের কাছে পাওয়া যায়। হ্যাঁ, এই ধরনের অ্যারেঞ্জমেন্টে, মানে ঠিক অ্যারেঞ্জমেন্টে বাংলাদেশি কোরিওগ্রাফার আর কি ওনারা রাখে না, কারণ হচ্ছে হলো ভরসার জায়গাটা কম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ভরসার জায়গাটা যদি আবার থাকতো, ধরেন আমার একটা গান ওনারা আমার প্রতি কনফিডেন্স রাইখা যদি একবার দিয়া দেখতো, তাহলে হয়তো আমরা ভালো কিছু দেখাইতে পারতাম। ওই যেরকম আমাদেরকে ভরসা করতেছে না সবাই, ভরসার জায়গাটাও কম। আচ্ছা আচ্ছা, আর ওই জায়গায় মানুষ চাবে না যে সে নিজে এত টাকা ইনভেস্ট করে তার প্রোডাক্ট খারাপ হোক। ইন্ডিয়ানরা এখন আস্তে আস্তে অফ হয়ে যাবে, আমরা কাজ করতে করতে। নির্মাতা রায়হান রাফি কেন তার সিনেমার গানে ভারতীয় কোরিওগ্রাফার নেন, এই বিষয়ে তার সঙ্গে মুঠোফোনে কথা হয় বাংলাদেশ প্রতিদিনের। এর আগে অবশ্য কথা হয় লিচুর বাগানে গানের বাংলাদেশি কোরিওগ্রাফার রুহুল আমিনের সঙ্গে। ভারতীয় কোরিওগ্রাফার বাবা ইয়াদবের বিষয়ে রুহুল আমিন বলেছেন সহকারী হিসেবে তাকে যতটা হেল্প করা যায় তিনি করেছেন। এছাড়া বাবা ইয়াদবকে রুহুল আমিন স্যার বলে সম্বোধন করে বলেছেন বাবা ইয়াদব স্যারের যেন কোনো অসম্মান না হয় সেদিকে খেয়াল রেখেছি। এবার শোনা যাক রায়হান রাফি কি বললেন। রাহুল ছিল তো, এই প্রশ্ন কেন হঠাৎ করে করতেছে? নিজের মানুষ আপনি কোরিওগ্রাফার কে ছিল? বাবা ভারত করে এটা কেন? আর এর আগে যে তুফান সিনেমা দুষ্টু কোকিলে গানের কোরিওগ্রাফার ছিল ভারতের বোম্বে আদিল শেখ। তুফানের দুষ্টু কোকিলে আদিল শেখ ছিল, বাট কেন আমাকে বল না, এটা কোরিওগ্রাফার নিয়ে কি? বাংলাদেশ তো অনেক কোরিওগ্রাফারই আছে, তবুও কেন এই দুইটা সিনেমাতে ভারতীয় কোরিওগ্রাফার? না, এটা তো বাংলাদেশের কোরিওগ্রাফার ছিল তো আমাদের কাছে, এটা তো গুগল ছিল। এটাতে আপনি গুগলের সাথে কথা বলতে পারেন, ম্যাক্সিমাম কোরিওগ্রাফার বাংলাদেশি কোরিওগ্রাফার করছে। মানে কোনো আপনার কথা এই গানের কোরিওগ্রাফি মূলত আমারই প্ল্যান ছিল, আমার প্ল্যান করা এক্সিকিউশন করেছে, এবং পুরা যে আপনার 300 মানুষ 150 মানুষ পরে ড্যান্স করছে, 150 মানুষ হলো যে ঢাকায় বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় টিভিতে হয়েছে, রুহুল কোরিওগ্রাফ করছে, পুরো ড্যান্স স্টেপ সব রুহুলের। মানে এইবারেরটা পুরোটাই বাংলাদেশ, বাবাদের প্রশ্নই আসে না। আপনি ক্রেডিট, আপনাদের গানের ক্রেডিট দেখেন, এখন ডিপেন্ড করে কোন কোন সিনেমা, যেমন তুফান তো আমাদের পুরো শুটিং ইন্ডিয়া হচ্ছিল, ইন্ডিয়া শুটিং হলে তো বাংলাদেশ থেকে কোরিওগ্রাফার নেওয়া যাবে না, যাবে বলেন? শুটিং হচ্ছে ইন্ডিয়াতে, বাংলাদেশ থেকে কোরিওগ্রাফার নিয়ে হবে। বাংলাদেশ থেকে বেস্ট পার্সন নেওয়ার নিচ্ছে। আমার ছবিতে দেখবেন সস্তা বাংলাদেশে দেখতে চাই, এই নায়িকা তো বাংলাদেশে গেলাম অনেকদিন পর। দেখেন, অবশ্যই আমরা বাংলাদেশে কোরিওগ্রাফার নিয়ে কাজ করতে চাই, অনেকেই কাজ করছে, অনেকগুলো সিনেমা হচ্ছে, এবং আমিও ম্যাক্সিমাম ওটিটি যখন করি তখন করি, মানে বড় স্কেলে গানে মাঝে মাঝে আমরা নিয়ে আসি। যেমন এবারে প্ল্যান ছিল আমাদের সম্পূর্ণ বাংলাদেশি করবো আমরা। আপনি খেয়াল করে দেখবেন মাসুদ ভাই, আগে কোনো গানে কিন্তু বাংলাদেশি কারো ক্রেডিট দেওয়া থাকতো না, এখন কেন থাকে? আস্তে আস্তে করে বিল্ড আপ করতেছি। এত বড় স্কেলে গান তো বাংলাদেশি কোরিওগ্রাফার কিন্তু করে নাই, একসময় করতো সিনেমাটা। তো দ্যাটস ওয়াই আমি বাংলাদেশি একজনকে রাখছি, ওখানে একজনকে রাখছি, যেন জিনিসটা ভালো হয়, ভালোর জন্য করছি। অবশ্যই আমার কাছে মনে হয় বাংলাদেশি
ম্যাক্সিমাম মানুষকে সুযোগ দেওয়া উচিত। যেমন আমার সিনেমাতে যদি আপনি টেকনিশিয়ান দেখেন 99% বাংলাদেশ, তো 99% বাংলাদেশে এটা বেটারের জন্য আমি একটা বিদেশে ফিরে আসতে পারি। রায়হান রাফির সিনেমা তাণ্ডবের গান লিচুর বাগানে খুব অল্প সময়েই মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু ভিউকে কোয়ালিটির মানদণ্ড ভাবতে নারাজ অনেকেই। তাছাড়া সাকিবের পাশে সাবিলা নূরকে দেখে হতাশ হয়েছেন কেউ কেউ। দর্শক ও শোবিজের একাংশের মন জয় করতে পারেনি রাফির সিনেমার এই গান। সেই ফিরিস্তি থাকছে অন্য কোনো পর্বে। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।